নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আমি প্রিয়াঙ্কা, ইনভেস্টমেন্টের একজন রিসার্চ অ্যানালিস্ট। আজকের এই উইকেন্ড ভিডিওটা কিন্তু হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং। কারণ আজকের ভিডিওটা শুধুমাত্র ইন্টারেস্টিংই নয়, ইনফরমেটিভও হতে চলেছে। এই ভিডিওটাতে আমরা একটা নয়, দুটো টপিক নিয়ে আলোচনা করেছি। আমরা যদি নিফটি আইটি ইন্ডেক্সের দিকে তাকাই, তবে আমরা দেখতে পারবো যে নিফটি আইটি ইন্ডেক্স কিন্তু এখন অল টাইম হাইয়ে ট্রেড করছে। এবং এবং 2023 যেতে যেতে যেন আইপিওর ঝড় তুলেছে সেই এবং 2023 যেতে যেতে যেন আইপিওর ঝড় তুলেছে। তো আজ তারই মধ্যে একটি আইপিও নিয়ে আমরা আলোচনা করব, যেটি কিনা চন্দ্রযান 3 প্রজেক্টে একটা কি রোল প্লে করেছে। এই কোম্পানিটি ইসরোর সাথে কি সাপ্লায়ার হিসেবে কাজ করেছে। আমি কথা বলছি আইনক্স ইন্ডিয়া লিমিটেডের কথা। তো আজকে আমরা বেসিক্যালি এই দুটো টপিক নিয়েই আলোচনা করব। প্রথমেই চলুন দেখে নেওয়া যাক নিফটি আইটি ইন্ডেক্স কি বলছে। তো নিফটি আইটি চার্টের দিকে যদি আমরা তাকাই, তবে আমরা দেখতে পারবো যে 1 উইকে এই নিফটি আইটি প্রায় কিন্তু 7 পয়েন্ট, এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আমরা যদি লাস্ট ক্যান্ডেলটা দেখি, 7.16% এটা মুভ করেছে। এবং আমরা যদি ঠিক এরকম ভাবেই, এটা তো আমরা দেখলাম হচ্ছে ধরুন উইকলি টাইম ফ্রেম। আমরা যদি এখানে ডেইলি টাইম ফ্রেমে দেখি, তবে দেখা যাবে এই লাস্ট উইকে শুক্রবার, অর্থাৎ লাস্ট ট্রেডিং ডেতেই কিন্তু এই ক্যান্ডেলটি দেখতেই পাচ্ছেন, লাস্ট ক্যান্ডেলটি। তো এই নিফটি আইটি ইন্ডেক্স কিন্তু প্রায় 4.56% গেইন করেছে। তো অনেক কারোর হয়তো মনে হচ্ছে যে কেন এতটা নিফটি আইটি ইন্ডেক্স গেইন করলো, এতটা কেন আপ মুভ দিয়েছে, সেটার কারণটা কি। চলুন জেনে নেওয়া যাক এর পেছনের কারণটা। তো এখানে যদি নিফটি আইটি ইন্ডেক্সের কথা বলি, তবে লাস্ট ট্রেডিং ডেতে আমরা যদি নিফটি 50-র টপ 3 গেইনার্স দেখি, সেগুলোও কিন্তু প্রত্যেক কটা এসছে আইটি সেক্টর থেকে। যেমন ধরুন ইনফোসিস, টিসিএস, এইচসিএল, এগুলো কিন্তু প্রত্যেক কটাই আইটি সেক্টর থেকে বিলং করে। এবং এই প্রত্যেক কটা স্টক কিন্তু লাস্ট ট্রেডিং ডে, অর্থাৎ শুক্রবারে কিন্তু একটা মানে প্রায় 5%-এর বেশি করে মুভ দিয়েছে। যেটা দেখা বা দেখতে পাওয়া কিন্তু অত্যন্ত এক্সেপশনাল ঘটনা। তো কেন হয়েছে, এটার কারণটা যদি বলতে যাই, তবে ছোট করে এর কারণটা একটু বলে রাখি। দেখুন, এর প্রধান কারণ হিসাবে বলা যেতে পারে ইউএস ফেডারেল রিজার্ভ পূর্বের অনুমানগুলির এগেনস্টে 2024 সালে 75 বেসিস পয়েন্ট রেটস কাটের সম্ভাবনার ইঙ্গিত কিন্তু দিয়েছে। এছাড়াও সেন্ট্রাল ব্যাংকের ইতিবাচক মন্তব্য, যেমন মার্কিন অর্থনীতি ধীরে ধীরে রিকভার করার ইঙ্গিত দিচ্ছে, যা আইটি সেক্টরগুলোর জন্য কিন্তু একটা ভীষণই গুড নিউজ আমরা বলতে পারি। এবং গত বছরে গ্লোবাল স্লোডাউন কোম্পানিগুলোকে আইপি ব্যয় কমাতে প্ররোচিত করেছিল। অর্থাৎ এই বছরে আমরা যখন দেখছি যে সেন্ট্রাল ব্যাংকের থেকে ইভেন আমরা এরকম শুনতেও পারছি যে মার্কিন যে ইকোনমি রয়েছে, সেগুলো ধীরে ধীরে আবার রিকভার করার ইঙ্গিত দিচ্ছে, সেগুলো অবশ্যই আইটি কোম্পানির ক্ষেত্রে একটা ভালো প্রভাব ফেলবে বলেই কিন্তু মনে করা হচ্ছে। এবং তার পাশাপাশি একটি আইটি সংস্থার উচ্চ পদস্থ একজন এমপ্লয়ি জানিয়েছেন যে কিছু থেমে যাওয়া প্রজেক্টের কাজ আবার কিন্তু নতুন করে শুরু হয়েছে, যা অত্যন্ত পজিটিভ একটা আইটি কোম্পানির ক্ষেত্রে। ধরুন কোনো একটা কাজ থেমে গেছে, সেটা তো অবশ্যই সেখানে সেই কোম্পানির লস হচ্ছে, সেই কোম্পানির রেভিনিউতে এফেক্ট পড়ছে। ঠিক সেই কাজটাই যখন আবারও স্টার্ট হবে, তখন অর্থাৎ কোম্পানি আরো বেশি তাদের বিজনেস বাড়াতে পারবে, তাদের আরো বেশি পরিমাণে আর্নিং হবে। ফলে শেয়ারগুলোকে কিন্তু আমরা উপরের দিকে যেতে দেখতে পারি। এবং এই কোম্পানিগুলো আশা করছে যে 2024 সালের মাঝামাঝি সময়ে উত্তর আমেরিকার অবস্থান পুনরায় একটি ভালো অবস্থায় পৌঁছাবে, যা দেশের আইটি কোম্পানির জন্য একটা ভালো টাইমের কিন্তু বা ভালো সময়ের কিন্তু ইঙ্গিত দিচ্ছে। ওকে, তো এবারে যদি আমরা নিফটি আইটির পি বা নিফটি আইটির ভ্যালুয়েশন কি আছে সেটা দেখার চেষ্টা করি। এখানে যদি আমি 1 ইয়ারের চার্টটা সিলেক্ট করি, এখানে ক্লিয়ারলি দেখা যাবে যে নিফটি আইটি ইন্ডেক্স কিন্তু এখন হাই, মানে 1 ইয়ারের হাইতে তো আপনার ট্রেড করছে। এবং তার পাশাপাশি নিফটি আইটির এই পি রয়েছে 30.13। ওকে, উইচ ইজ আ ভেরি গুড ভ্যালুয়েশন, এটা কিন্তু আমরা বলতেই পারি। তো খুব ছোট্টর উপরে নিফটি আইটির উপরে আজকে আলোচনাটা করলাম। এবারে হচ্ছে আমাদের ইন্টারেস্টিং একটা বিষয়, যা হচ্ছে আইনক্স ইন্ডিয়া লিমিটেড। দেখুন, প্রচুর মানুষ আমাদের কমেন্টস করে জানিয়েছেন যে আইনক্স ইন্ডিয়া লিমিটেডকে নিয়ে একটা
ভিডিও বানানোর জন্য, কারণ লাস্ট আমরা যে আইপিওটি অ্যানালিসিস করেছিলাম উইচ ইজ টাটা টেকনোলজি, টাটা টেকনোলজি কিন্তু অলমোস্ট 140% লিস্টিং গেইন দিয়েছে, উইচ ইজ হিউজ। মানে যারা পেয়েছেন অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন যে কারা কারা টাটা টেকনোলজিসের আইপিওটি পেয়েছেন। এবং আমরাও কিন্তু জানতে খুব আগ্রহী। অবশ্যই আমাদের অ্যানালিসিস দেখেই কখনোই করবেন না অ্যাপ্লাই, কোনো স্টকের ক্ষেত্রেই হোক বা কোনো আইপিওর ক্ষেত্রেই হোক। আমরা জাস্ট এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের চেষ্টা করি যে একটা ভালো রকমের আহ, মানে ধারণা দেওয়ার, যে কোম্পানিগুলো কিভাবে অ্যানালিসিস আপনারা করতে পারেন বা আপনাদের কি কি পজিটিভ দিক আছে আইপিও গুলো, নেগেটিভ দিক। আমরা কিন্তু জাস্ট আপনাদের কাছে সেই ইনফরমেশন গুলো পৌঁছাই, কোনোটাই কোনো রেকমেন্ডেশন কিন্তু নয়। এটা আমরা বারবার করে কিন্তু বলে থাকি। তো চলুন দেখে নেওয়া যাক যে এই আইনক্স ইন্ডিয়া লিমিটেডের বা এই কোম্পানিটি কি করে। ওকে, আইনক্স ইন্ডিয়া লিমিটেড FY23-তে রেভিনিউর হিসাবে কিন্তু ভারতের মধ্যে লার্জেস্ট ক্রায়োজেনিক ইকুইপমেন্টের সাপ্লায়ার। এবারে অনেক কারোর প্রশ্ন আসছে যে এই ক্রায়োজেনিক ইকুইপমেন্ট এটা আবার কি। ক্রায়োজেনিক ইকুইপমেন্ট হলো ধরুন এক্সট্রিমলি লো টেম্পারেচার, যেমন কিনা -150 ডিগ্রি সেলসিয়াসের অপারেট করতে এই ইকুইপমেন্ট গুলো স্পেশালাইজ করে। এবারে এগুলো বেসিক্যালি ধরুন ইউজ করা হয় ক্রায়োজেনিক লিকুইড, যেমন ধরুন লিকুইড নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়ামকে স্টোর করতে। এছাড়া ট্রান্সপোর্ট করতেও কিন্তু মানে এই ধরনের ক্রায়োজেনিক লিকুইড কে কিন্তু স্টোর করতেও ব্যবহার করা হয়। এছাড়া কিন্তু এগুলো আরো বিভিন্ন ইন্ডাস্ট্রি, যেমন ধরে রাখুন যে লাইফ সায়েন্স, স্পেস এক্সপ্লোরেশন, ফুড প্রসেসিং, ইলেকট্রনিক সেক্টর, এই সমস্ত সেক্টরগুলোতেও কিন্তু এই ক্রায়োজেনিক ইকুইপমেন্টগুলোকে ব্যবহার করা হয়। আশা করছি এই ক্রায়োজেনিক ইকুইপমেন্টটা কি এটা সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা আপনারা পেয়ে গেছেন। নেক্সট আমরা দেখব হচ্ছে এই কোম্পানিটি এবারে কি কাজ করে। তো কোম্পানিটা বেসিক্যালি দেখুন তিনটে ভাগে ভাগ হয়েছে, মানে কোম্পানিটার বিজনেস অ্যাক্টিভিটিটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্যাস। তো এই ডিভিশনে বেসিক্যালি ডিজাইন, ম্যানুফ্যাকচার এবং ইনস্টল করা হয় ক্রায়োজেনিক ট্যাঙ্ক এবং সিস্টেমকে। কেন? কারণ হচ্ছে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল গ্যাস, যেমন কিনা গ্রিন হাইড্রোজেন, অক্সিজেন, এই সমস্তগুলোকে ট্রান্সপোর্টেশন এবং স্টোরেজ এবং ডিস্ট্রিবিউশনের জন্য কিন্তু যে সমস্ত ক্রায়োজেনিক ট্যাঙ্কস এবং সিস্টেম লাগে সেগুলোকেই এই পার্টে ডিজাইন, ম্যানুফ্যাকচার এবং ইনস্টল করা হয়। নেক্সট আমরা যদি চলে যাই এলএনজি, অর্থাৎ লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। এই এই পার্টের কাজ হচ্ছে দেখুন এরা ডেভেলপস, ম্যানুফ্যাকচার অ্যান্ড সাপ্লাইজ, ইনস্টলস বোথ স্ট্যান্ডার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ার্ড ইকুইপমেন্ট। অর্থাৎ এরা দু ধরনের, যেমন স্ট্যান্ডার্ড এবং ইঞ্জিনিয়ার, দু ধরনেরই ইকুইপমেন্টকে এরা ডেভেলপ করে, ম্যানুফ্যাকচার করে এবং সাপ্লাই কিন্তু করে থাকে। কি কারণে সাপ্লাই করে? তারা করে হচ্ছে এলএনজি স্টোরেজের জন্য। এলএনজি স্টোরেজের জন্য, অর্থাৎ যদি আমি একদম ক্লিয়ারলি বলতে যাই, এলএনজি কে, লিকুইফাইড ন্যাচারাল গ্যাসকে স্টোর, ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সপোর্টেশনের জন্য বিভিন্ন ধরনের যেমন স্ট্যান্ডার্ড এবং ইঞ্জিনিয়ার ইকুইপমেন্টকে এরা ম্যানুফ্যাকচার, সাপ্লাই এবং ইনস্টল করে থাকে। নেক্সট ক্রায়ো সায়েন্টিফিক। এই ক্রায়ো সায়েন্টিফিক প্রসেসে কি হয়, এরা সায়েন্টিফিক এবং ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের জন্য বিভিন্ন ইকুইপমেন্ট এবং টার্নকি সলিউশন অফার করে থাকে। তো কোম্পানির কাজ বেসিক্যালি, যে কোম্পানির যে বিজনেস অ্যাক্টিভিটিস আছে এগুলো কিন্তু এই তিন ভাগে ভাগ করে দেওয়া রয়েছে এবং প্রত্যেক কটা ভাগ কিন্তু স্পেশালাইজ যার যার পার্টে। এবারে ভিডিওর একটা এক্সাইটিং পার্ট, যে যে আইপিওটি এসছে তার স্পেশাল ডেটস গুলো কি আছে বা এই আইপিওটির সাইজ কি আছে। তো প্রথমে আমরা ডেটসটা দেখে নিই। আইপিওটি অলরেডি স্টার্ট হয়ে গেছে 14th ডিসেম্বর এবং আইপিওটি চলবে কিন্তু মানডে অর্থাৎ 18th ডিসেম্বর অব্দি। নেক্সট আপনি অ্যালটমেন্ট যদি পান তবে তার কনফার্মেশন পেয়ে যাবেন 19th ডিসেম্বরের মধ্যে, এবং যদি না পান তবে আপনার অ্যামাউন্টটা রিফান্ড হয়ে যাবে 20th ডিসেম্বরের মধ্যে। এবং যারা যারা আইপিওটির অ্যালটমেন্ট পাবেন তারা কিন্তু এটি 21শে ডিসেম্বরের মধ্যে আইপিওটি লিস্টিং হয়ে যাবে। নেক্সট এখানে আইপিওটার যদি আমরা প্রাইস ব্যান্ড দেখি, আইপিওটার প্রাইস ব্যান্ড রাখা হয়েছে 627 থেকে 660 পর্যন্ত এবং আইপিওটির সাইজ রয়েছে কিন্তু প্রায় 1500 কোটি। তো এখানে কোম্পানির এক লট অর্থাৎ 22টে শেয়ারের জন্য কিন্তু আপনার 14,520 টাকা লাগবে এবং একজন রিটেল ইনভেস্টর হিসেবে আপনি ম্যাক্সিমাম 13টা লট অর্থাৎ 286টে শেয়ার অ্যাপ্লাই করতে পারেন, যার জন্য আপনার 1,88,780 টাকা লাগবে।
তো আমরা যদি সেকেন্ড ডে অনুযায়ী এর গ্রে মার্কেট প্রিমিয়ামটা দেখি, তবে এখানে ক্লিয়ারলি দেখা যাবে যে কোম্পানিটির গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে 555, যেটা কিনা 84%। মানে কোম্পানির এটা লিস্টিং হবে গ্রে মার্কেট প্রিমিয়াম অনুযায়ী যে 1215 টাকায়। ঠিক আছে, গ্রে মার্কেট প্রিমিয়াম তো প্রত্যেক দিন ডিফার করে, এখানে আপনারা এই চার্টেও দেখতে পারবেন, যেখানে ডে ওয়াইজ গ্রে মার্কেট প্রিমিয়াম আলাদা রয়েছে। তো লাস্ট ডে অনুযায়ী বা এটা হচ্ছে 16/12/2023 অনুযায়ী এর গ্রে মার্কেট প্রিমিয়াম রয়েছে কিন্তু 555 টাকা, যা হচ্ছে 84%। ওকে, অফার প্রাইসের 84%। নেক্সট আমরা যদি এর সাবস্ক্রিপশন স্ট্যাটাস দেখি যে কতটা কি সাবস্ক্রাইব হলো। আমাদের সেকেন্ড দিন চলে গেছে আইপিওটির, লাস্ট দিন বাকি রয়েছে। তো সেকেন্ড দিনে আমরা যদি এই সাবস্ক্রিপশনটা দেখে নিই, এখানে দেখতেই পারবেন, তো এখানে রিটেল ইনভেস্টাররা সাবস্ক্রাইব করেছে 8.22 টাইমস এবং টোটাল সাবস্ক্রিপশন রয়েছে 7.11 টাইমস। ঠিক আছে, তো এখনো লাস্ট ডে বাকি রয়েছে, দেখা যাক কতটা কি সাবস্ক্রিপশন আছে। সেগুলোর কিন্তু ডিটেল আমরা প্রত্যেক দিন ডে ওয়াইজ পোস্ট করতে থাকি আমাদের ইনভেস্টমেন্ট অ্যাপটিতে। যদি আপনি এখনো পর্যন্ত আমাদের অ্যাপটি না ইনস্টল করে থাকেন, অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আমাদের ইনভেস্টমেন্টের অ্যাপটিকে আজই ডাউনলোড করে নিন। দেখুন, আমরা যেমন আয়নায় মুখ দেখে আমাদের অ্যাপিয়ারেন্স বা আমাদের প্রত্যেক কটা খুঁটিনাটি জিনিস বুঝতে পারি, সেরকম ঠিক আর কি প্রতিফলন যেটাকে বলে, একটা কোম্পানির প্রতিফলন কিন্তু বোঝা যায় তার ফাইন্যান্সিয়াল দিকে। ঠিক আছে, তো কোম্পানির এখানে যদি আমরা ফাইন্যান্সিয়ালটা দেখি, এখানে প্রত্যেক কটা সেক্টর দেখুন, যে অ্যাসেটের কথা বলুন, রেভিনিউর কথা বলুন, প্রফিটের কথা বলুন, বোরোয়িংস এর কথা বলুন। অ্যাসেটের কথা যদি আমি প্রথমেই বলি, যে এই 2021 থেকে 2023 পর্যন্ত এর ইনক্রিজটা তো দেখতেই পেরেছে। অবশ্যই এগুলো মানে ক্লিয়ারলি, আমি যদি পার্ট বাই পার্ট করে বলি, বলার থেকেও ভালো হচ্ছে ভিজুয়ালাইজেশন। তো আপনারা নিশ্চয়ই এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে এখানে 2021 থেকে 2023 পর্যন্ত কোম্পানির অ্যাসেট কতটা পরিমাণে বেড়েছে। এবং তার থেকেও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 2023-এ যেটা কিনা কোম্পানির অ্যাসেট ছিল, সেটা ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-এর হাফ, অর্থাৎ 6 মাসের মধ্যে এর অ্যাসেটের পরিমাণ দেখতে পাচ্ছেন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ওকে, নেক্সট আমরা যদি কোম্পানির রেভিনিউর দিকে আসি, কোম্পানির রেভিনিউ কিন্তু এখানে একটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে। ওকে, এই যে লাস্ট রেটটা দেওয়া আছে 580 কোটি টাকা, এটা কিন্তু 2024-এর হাফ কোয়ার্টার, অর্থাৎ মার্চে ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 যেটা আর কি স্টার্ট হয়েছে, সেটার হাফ কোয়ার্টারের এটা রেজাল্ট রয়েছে। এবং প্রফিটের দিকেও সেম দেখতে পাচ্ছি। সব থেকে বড় কথা হলো, কোম্পানির যদি বোরোয়িং এর দিকে তাকায়, কোম্পানির বোরোয়িং কিন্তু ধীরে ধীরে কমে আসছে। ওকে, না 2021-এ 60 কোটি টাকা ছিল, সেটা হয়ে এসছে কিন্তু 31 কোটি টাকা। অর্থাৎ কোম্পানি অ্যাসেট, কোম্পানির রেভিনিউ সমস্ত কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে চলেছে। তো চলুন, এই কোম্পানির তো আমরা সবটাই দেখলাম, কোম্পানি কি কাজ করে, কোম্পানির আইপিওটি ডিটেল, কোম্পানির ফাইন্যান্সিয়াল যেটা কিনা অনেকটা স্ট্রং ফাইন্যান্সিয়াল রয়েছে। নেক্সট আমরা যদি কোম্পানির একটু ভ্যালুয়েশন দেখার চেষ্টা করি, বা কোম্পানির যারা পিয়ার কম্পিটিটর আছে তাদের সাথে কোম্পানির একটু ভ্যালুয়েশন কম্পেয়ার করার চেষ্টা করি, সেখানেই আমরা বুঝতে পারবো যে কোম্পানিটির ভ্যালুয়েশন কি রেখেছে। আমরা কিন্তু তার বিষয়ে একটা ক্লিয়ার ধারণা পাবো। দেখুন, কোম্পানির এখানে মার্কেট ক্যাপিটাল রয়েছে কিন্তু প্রায় 6,000 কোটি টাকার মতন, এবং এক্ষেত্রে কোম্পানির পিই রয়েছে 39.22। ওকে, এবারে এই যে পিইটা এখানে সিলেক্ট করা হয়েছে বা পিইটা এখানে দেওয়া রয়েছে, সেটা কিন্তু ডিপেন্ড করছে এই 660 টাকার, এর ওপরে ভিত্তি করে এর পিইটা কিন্তু এখানে দেখানো হয়েছে। তো চলুন এবারে দেখে নেওয়া যাক যে কোম্পানির পিয়ার কম্পিটিটর কারা আছে এবং তারা তাদের ভ্যালুয়েশন বা তারা পি এর দিক থেকে তারা কোথায় দাঁড়িয়ে রয়েছে। তো এখানে দেখে নিন, এই আইনক্স ইন্ডিয়া লিমিটেড যে ইন্ডাস্ট্রি থেকে বিলং করে, সেই ইন্ডাস্ট্রির পি রয়েছে 23.2, এবং কোম্পানির যারা পিয়ার কম্পিটিটর রয়েছে, যেমন ধরুন ইপিএল, এজিআই, এছাড়াও পলিপ্লেক্স, এই ধরনের কোম্পানিগুলোর কিন্তু পিই এখানে আমরা এর চার্টে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এবং এদের মার্কেট ক্যাপিটাল বলুন, পিই বলুন, সমস্ত দিক থেকে যদি আমরা একটু বিচার করি বা দেখার চেষ্টা করি, এখানে কিন্তু দেখতেই পারবো যে এই আইনক্স ইন্ডিয়া লিমিটেড তাদের মার্কেট ক্যাপিটাল, তাদের যা প্রাইস ব্যান্ড রেখেছে, সেই তুলনায় কিন্তু এটা একটা গুড ভ্যালুয়েশনে রয়েছে, বা এটা একটা অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন বলা যেতে পারে। কোম্পানিটাকে ওভার ভ্যালুড মোটেই বলা চলে না, কোম্পানিটা একটা অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে রয়েছে। আমাদের লাস্ট ভিডিওতে আমরা যেরকম টাটা টেকনোলজিস নিয়ে আলোচনা করেছি, এবং সেই আইপিওটি কিন্তু প্রায় 140% লিস্টিং গেইন দিয়েছে।
তো আপনার কি মনে হয় এই আইপিওটাও কি টাটা টেকনোলজিস এর মতন এতটা বেশি লিস্টিং গেইনে লিস্ট হতে পারে? আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর ইনভেস্টমেন্টের ফেসবুক পেজটি যদি না ফলো করে থাকেন ফলো করবেন, তার সাথে সাথে ইউটিউব চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে সামনের সপ্তাহে আরো একটি নতুন ভিডিও নিয়ে।